ভাবে বিভিন্ন ইবাদত বন্দেগী আমাদেরকে দান করেছেন। রমজানের পরে আমরা আবার পেয়েছি কুরবানি, হজ। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য কী ছিল? কোরবানি আমরা দিই, আমরাই খাই, আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? তাকওয়া হলো পরিপূর্ণ আল্লাহ তাআলাকেই ভয় করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃতই যথাযথ আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় করতে বলেছেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলাকে ভয় করা, যথাযথ ভয় করতে হবে। সব জায়গাতেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যখন পরিপূর্ণ তাকওয়া অর্জন করবে, পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করবে, তবে তুমি নিরাপদ। অন্যথায় তুমি নিরাপদ নয়, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসবে না। এই ধুমকি কার? এই সতর্কীকরণ আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেছেন, খবরদার, মরবে না, মরবে না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান না হও, মুত্তাকি না হও। আমাদের তো আল্লাহ তাআলার ভয় কীরকম দেখছেন? মসজিদে পর্যন্ত নিরাপদ থাকে না অনেক সময়। আমাদের দিলের মধ্যে, অনেকের দিলের মধ্যে এরকম জাগে, মসজিদে এসে জুতা কি সঠিকভাবে পাই কি না, বাইর হয়ে সঠিকভাবে জুতা পাই কি না, এই ধরনের চিন্তা অনেক সময় আসে না? যার কারণে আমরা জুতা সাথে করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকি অনেক ক্ষেত্রে। এটা কি মিথ্যা কথা বললাম? তার মানে আমাদের দিলের মধ্যে ব্যাপক ভয় আছে চোরের। কার ভয় আছে? চোর, ডাকাত, এগুলোর ভয় খুব আছে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে যে ভয় করতে হবে, এই ভয়টা আমাদের দিলের মধ্যে সেট হয় নাই। আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদতের মূল লক্ষ্য হলো একটাই, ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে যেন প্রকৃতই ভয় করে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যাতে করে তোমরা মুত্তাকি হও, পরহেজগার হতে পারো। কোরবানির মাধ্যমেও আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? যাতে করে তোমরা আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছায় দিতে পারো। তাহলে রমজানের রোজাতেও তাকওয়া উদ্দেশ্য ছিল, কোরবানিতেও কি উদ্দেশ্য ভাই? তাকওয়া উদ্দেশ্য। আসলে তাকওয়াটা কি? তাকওয়া হলো প্রকৃতই আল্লাহ তাআলাকে ভয় করা। ঈমান যেখানে থাকে, মানুষের ঈমান যেখানে থাকে, ঠিক ওই জায়গাতেই তাকওয়া থাকে। মানুষের ঈমান কোথায় থাকে? যেখানে থাকে, ঠিক ওই জায়গাতেই তাকওয়া থাকে। তাকওয়া হলো অন্তরের ভয়। তাকওয়া কি? অন্তরের ভয়। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই সাহাবীরা শোনো, তাকওয়া এই যে এই জায়গায় থাকে। তাকওয়া কোন জায়গায় থাকে বলেন তো? এই সাহাবীরা শোনো, তাকওয়া এই জায়গায় থাকে।
এই জায়গায় ঈমান থাকে। যেখানে তাকওয়া থাকে সেখানে ঈমান থাকে। যার ঈমান যত বেশি তার তাকওয়া তত বেশি, যার ঈমান যত কম তার তাকওয়া তত কম। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা পশুকে জবাই করতে এটা একটা পদ্ধতি, সিস্টেম বলেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আসলে কোরবানিটা আসলে কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতিনীতি পদ্ধতি। এটা আমাদের কি লাভ? লাভটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাভ হলো আমাদের যে পশু আমরা কোরবানি করি ওই পশুর প্রতিটি পশমের বিনিময়ে এক একটি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এটা হলো লাভ। তাহলে কোরবানির সিস্টেম কার? পদ্ধতিটা কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য কি তাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইলকে কোরবানি করা ছিল? আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইলকে কোরবানি করা ছিল না। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি পশু জবেহ করা ছিল? আল্লাহ তাআলার উদ্দেশ্য পশু জবেহ করা ছিল না। এটা একটা পদ্ধতি মাত্র। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? তাকওয়া। কোরবানি তোমরাই করো, তোমরাই খাও, আর আমার জন্য যেটা পৌঁছে দেবে সেটা হলো তাকওয়া। তাকওয়ার বাংলা আবিধানিক অর্থ হলো আল্লাহ ভীতি। এই জন্যই অন্যায় অবৈধ টাকা দিয়ে কোরবানি বৈধ হয় নাই। যারা অন্যায় অবৈধ টাকা দিয়ে কোরবানি ক্রয় করছেন, গোস্ত খাওয়া মাত্র হয়েছে, এতটুকু হয়েছে, কিন্তু কোরবানি হয় নাই। কোরবানির আসল হকিকত হলো তোমার মধ্যে যে পশুত্ব আছে, তোমার মধ্যে যে আমিত্ব আছে, সে আমিত্বকে দূর করে দেওয়া। আমরা কোরবানির মাধ্যমে এটাই এতটুকুই জানি। মিনা বাজারে নিয়ে গেলাম, একটা পশু ছুরিতে জবাই করলাম, রক্ত প্রবাহিত করলাম, সেখান থেকে গোস্ত খাইয়ে নিলাম, এতটুকুই মানে কোরবানি না। এতটুকুর অর্থই কোরবানি নয়। কোরবানির অর্থ হলো পশুর মাধ্যমে আমার পশুত্বকে দূর করা। আমি কোরবানি করে আসাও আমার প্রতিবেশী ভাইকে আমি কষ্ট দিতেছি, আমার মধ্যে জুলুম করার যে মেজাজ এটা আছেই। আপনি তো প্রকৃত কোরবানি করতে পারেন নাই, আপনার মধ্যে লোভ লালসা আছেই। কোরবানি করছেন, সবটুকু খাইয়ে ফেলে দিয়েছেন। কোরবানি করছেন, গোস্ত দেন নাই, লালসা এসে গেছে, লোভ এসে গেছে। না, কোরবানি শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। আপনার জায়গা থেকে অর্থের ত্যাগ হবে, আপনার জায়গা থেকে জুলুম নিপীড়ন লোভ লালসার ত্যাগ হবে। যদি আপনি লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলো ত্যাগ করতে পারেন, প্রকৃতই কোরবানির আসল হকিকত আপনি অর্জন করছেন। আপনার দিলের মধ্যে এখনও হিংসা বিদ্বেষ আছেই, লোভ লালসা আছেই, প্রকৃত কোরবানির হকিকত আপনি অর্জন করতে পারেন নাই। আল্লাহ তাআলা কোরবানির পশুর মধ্যে অফুরন্ত অগণিত নিদর্শন রেখেছেন। কোরবানির পশুতে অফুরন্ত অগণিত নিদর্শন রেখেছেন, কল্যাণ রেখেছেন। এই কোরবানির পশু আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য একটা মেসেজ। আল্লাহ তাআলা পশুর মাধ্যম দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। দেখো, সাখখারনাহা লাকুম, কত বিশাল বিশাল প্রাণী তোমাদেরকে আমি বশীকরণ করে দিয়েছি। এটা কি একটা নিদর্শন না? গরু ছাগল কত বড় বড়, মানুষের কাছে বশ।
তাদের থেকে শক্তিতে কাবু, অথচ দুর্বল শক্তির অধিকারী হয়েও পশুদেরকে বশ করে রাখে কে? মানুষে। এই নিদর্শন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা। আমরা বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ তাআলা বলেছেন, আমি বান্দাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো কারণে আমি সৃষ্টি করি নাই। উদ্দেশ্য একমাত্র বান্দা আমার নিয়ামত ভোগ করবে আর আমারই ইবাদত করবে। আমরা বিভিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করে থাকি, শুধু একটা পদ্ধতিতে না, বিভিন্ন পদ্ধতিতে। নামাজ একটা পদ্ধতি, জিকির একটা পদ্ধতি, মানুষের সেবা একটা পদ্ধতি, কোরবানি একটা পদ্ধতি, হজ একটা পদ্ধতি, যাকাত একটা পদ্ধতি। বিভিন্ন পদ্ধতিতে আমরা ইবাদত বন্দেগী করি। মানুষের ইবাদত দুই প্রকারের। কয় প্রকার? একটি হলো আর্থিক ইবাদত, আরেকটি হলো শারীরিক ইবাদত। দুই প্রকার ইবাদত যে ব্যক্তি সাকসেস, সে কামিয়াবি। একজনের শারীরিক ইবাদত খুব সুন্দর, শারীরিক ইবাদত খুব সুন্দর, নামাজ খুব সুন্দর পড়ে, যাকাত সুন্দর দিচ্ছে, হজ সুন্দর করতেছে, কিন্তু অর্থনৈতিক ইবাদত তার থেকে সুন্দর না। রমজানের রোজাটা খুব সুন্দর রাখছে, কিন্তু অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে যাইয়া বখিলতা করতেছে। এই ইবাদতের কমতি রয়েছে। ইবাদতে পূর্ণতা রাখতে হবে। কোনো ব্যক্তি যদি ইবাদতে পূর্ণতা অর্জন করতে চায়, তাকে আর্থিক ইবাদতও করতে হবে, দৈহিক ইবাদতও করতে হবে। আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন, সেই জায়গাতেই যাকাতের কথা বলেছেন। এর অর্থ কি? এর অর্থ হলো শারীরিক ইবাদতও করো, আর্থিক ইবাদতও করো। দুই ইবাদতই তোমাকে করতে হবে। যে নামাজকে স্বীকার করে, সে আর্থিক ইবাদতকে অস্বীকার করতে পারে না। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্য উৎসর্গ, ত্যাগ, এগুলোর মাধ্যম দিয়ে তাকওয়া অর্জন করা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার ইবাদত যেন আমাকে সন্তুষ্টি করার জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, আপনি বলে দেন নবী, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর, সব আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতিপালক, বিশ্ব প্রতিপালক। সেই রবের জন্যই আমার আপনার কাজ হতে হবে। কোরবানি আমাদেরকে আর একটি মেসেজ দেয়, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। দেখেন, রমজানের রোজা রাখলাম, আমি কিন্তু সমন্বয় করতেছি আপনাদের সাথে। এতগুলো ইবাদত পরপর দেওয়ার অর্থ কি? বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য নাকি জান্নাতে নেওয়ার জন্য? এতগুলো আমল আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তির জন্য দিয়েছেন, তারপরেও যারা আমরা মুক্তি পেলাম না, তারপরেও যারা আমরা আমাদের চেতনাকে ফিরাতে পারলাম না, এই ব্যক্তিদের স্থান কোথায় হতে পারে? তওবা করার নসিব সবারই হয় না ভাই, তওবা করার নসিব সবার হয় না। যে ব্যক্তিদের মধ্যে আত্ম উৎসর্গ হয়, ত্যাগ, যে ব্যক্তিদের দিলের মধ্যে ত্যাগের জ্ঞান আছে, এই ব্যক্তিরাই একমাত্র অনুভূতি, অনুকম্পা, অনুশোচনা, তওবা করার জ্ঞান রাখে। ভুল বোঝার চিন্তা সবার দিলের মধ্যে থাকে না।
যারা অহংকারী, পাশবিক হৃদয়ের অধিকারী, মানুষ হয়েও পশু, মানুষ হয়েও কি পশু, এদের তওবা করার সুযোগ আল্লাহ তাআলা দেয় না। অহংকারীদেরকে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দেয় না। আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, চাইলে তো আল্লাহ তাআলা আপনাকে গরু ছাগল বানাতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য বুদ্ধিমত্তা দিয়েছেন কে? আল্লাহ। গরু ছাগল চাইলেও হালাল হারাম বোঝে না ভাই, সামনে যা আসে তাই খায়, কারণ তার হাতের শক্তি নাই। গরুকে রুকু করে খাইতে হয়, সেজদা করে খাইতে হয়, কীট পতঙ্গকে রুকু করে খাইতে হয়, সেজদা করে খাইতে হয়। সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পশু পাখি তারা যদি জিকির না করে তারা রিজিক প্রাপ্ত হয় না। তথ্যবহুল কথাগুলো নেন। পশু পাখি জিকির না করলে তারা রিজিক প্রাপ্ত হয় না, তাদের রিজিকটা আসে তাদের জিকিরের কারণে। আর মানুষ, এরপরও কি খেয়াল করছেন কোনো প্রাণীকে কি খেয়াল করছেন তার হাত দেখাইছে? হাত দেখাইছে কোনো প্রাণী দেখছেন? আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে বাধ্য করা হয়েছে, আগে আমার কাছে রুকু করো, সেজদা করো, তারপরে তোমাদের খাবার তোমরা গ্রহণ করো। পশু পাখি আগে ঘাড় হালাইয়া মুখ দেখায় না ভাই, আগে সেজদা করতে হয়, রুকু দিতে হয়। মানুষকে তা করা হয় নাই, মানুষকেই বলা হয়েছে সেজদা যদি করো একমাত্র আমার কাছেই তুমি সেজদা করবে, আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে তোমরা সেজদা করতে পারবে না। মানুষকে হাত দিয়ে খাবার গ্রহণের যোগ্যতা দিয়েছে, কিন্তু পশু পাখিকে তা দেওয়া হয় নাই। মানুষ পশু পাখি থেকে শিক্ষা নিতে হবে, নরম হতে হবে, গরম হওয়া যাবে না ভাই, অহংকার মুক্ত হতে হবে। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বকে দূর করার মেসেজ দিচ্ছেন যে সাবধান, সাবধান হয়ে যাও, পশুত্বকে দূর করে দাও। পশু সারা দিন শুধু খায়, খাওয়া বন্ধ করলেও মুখ নড়ায়, জাবর কাটে, সারাদিন খায়। তুমি মানুষ, তুমি সারাদিন খাইতে পারো না। তোমার বিবেক আমি আল্লাহ তাআলা দিয়েছি। পশু বোঝে না, পশু যৌনাচার করে, এর লজ্জা শরম নাই। তুমি পশুর মতন হয়েও না, যেখানে সেখানে তুমি চলাফেরা করতে পারো না। আজকে আমরা ঈদের নামের বিনোদনে কত অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কর্মকাণ্ড আমরা করে থাকি। এর নাম ঈদ নয়, এর নাম কোরবানি না। কোরবানির আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, অথচ আপনি গুনাহ ছাড়তে পারলেন না। আপনি কেমন তাকওয়া অর্জন করলেন, কেমন কোরবানি করলেন? কোরবানির পরেই আপনি অশ্লীলতায় সয়লাভ হয়ে পড়লেন, আপনার কোরবানির আসল হকিকত আপনি অর্জন করতে পারেন নাই। এই সমাজে ঈদের নামে বক্সেট বাজে কিনা বলেন, ঈদের উৎসবে এগুলোকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। অন্যায়, অপরাধ, ক্রিয়াকর্ম আমাদের সন্তান সন্ততি তারা যেন না করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার মেসেজ দিয়েছেন, আল্লাহকে সর্বদাই ভয় করতে হবে। আপনারা এটা জানেন, শুনে রাখুন, দুনিয়ার আইন দিয়ে মানুষকে অপরাধ থেকে মুক্ত করা যাবে না। জেল, জরিমানা, পুলিশের ভয়, র্যাবের ভয়, এগুলো দিয়ে এই পৃথিবী থেকে অন্যায় অপরাধ দূর করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আগেই মেসেজ দিয়েছেন, অপরাধ ক্রিয়াকর্ম থেকে বাঁচার জন্য একটা আমল করতে হবে, সেটা হলো তাকওয়া। এই জন্যই
আল্লাহ তাআলা বলেছেন রমজানের উদ্দেশ্যেও তাকওয়া অর্জন করা, কোরবানির উদ্দেশ্যেও তাকওয়া অর্জন করা, হজ্জের উদ্দেশ্যেও তাকওয়া অর্জন করা। তাহলে প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়ার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাপকভাবে মানুষদেরকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকওয়া হলো কাঁটাযুক্ত রাস্তায় যেভাবে মানুষ হাঁটে, কাঁটাকে সরাইয়া সরাইয়া হাঁটে না, তাকওয়া হলো এই জমিনে অপরাধ ক্রিয়াকর্ম থাকবে, এই জমিনে অন্যায় থাকবে, হারাম থাকবে, হালাল থাকবে। হারাম হালাল নিয়ে আমার আলোচনা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। এই সমস্ত অন্যায় অপরাধকে বেছে 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 বাহির করে আল্লাহ তাআলা জমিনে চলার জন্য যেটা তোমার জন্য বৈধ করেছেন, সেই বৈধভাবে চলার নাম, আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করে বৈধভাবে চলার নামই হলো তাকওয়া। কোরবানির লক্ষ্য কি, উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। কোরবানির দ্বারা লাভবান হয় কারা? দুইজনই, কোরবানি দাতাও এবং অসহায় যারা আছে তারাও লাভবান হয়। রমজানের রোজা পূর্ণতা পায় কিসে? ফিতরার মাধ্যমে। ফিতরার দ্বারা লাভবান হয় কারা? আপনার প্রতিবেশী যারা অসহায় তারা। আল্লাহ তাআলা কি এগুলো দিয়ে আল্লাহ কি মেসেজ দিয়েছেন? বলে তুমি শুধু এককভাবে স্বাবলম্বী হয়ে তুমি স্বাচ্ছন্দ্যে থাকবে এটা ইসলাম পছন্দ করে না। তোমার প্রতিবেশীকে হাসাও, তোমার প্রতিবেশীর খুশিতে তুমি খুশি হও, ইসলাম এটা মেসেজ দেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তেনার এক আমল সাহাবীদের কাছে অনেক ভালো লেগেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, দেখলেন এক ব্যক্তি আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই পূর্বাভাস দিলেন, ইত্তালিউল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এই শোনো সাহাবীরা, তোমাদের সামনে এখন যে আসতেছে এই লোকটাকে দেখে নিও, এই লোকটা জান্নাতি। আচ্ছা বলেন, নবীর ভাষা, নবী যার ব্যাপারে সিদ্ধান্ত দেয় যে তুমি জান্নাতি, সারা দুনিয়ার মানুষ যদি উল্টা সিদ্ধান্ত দেয় কারটা গ্রহণযোগ্য হবে? নবীরটা না। জান্নাতি সাহাবীকে দেখার জন্য সকলেই তাদের নজর পিছন দিক দিলেন। দেখেন যে এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন, তার হাত দিয়ে অজুর পানি ঝরতেছে, অর্থাৎ তাজা অজু করছে। কি করছে ভাই? তাজা অজু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজটা দিলেন কি? কত বড় মেসেজ! এখন যিনি প্রবেশ করতেছেন তিনি জান্নাতি। দ্বিতীয় দিন আবার সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, সাহাবীরা, এখন যিনি আসতেছেন ইত্তালিউল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন যিনি আসতেছেন এই লোকটা জান্নাতি। সাহাবীরা আবার তাদের নজরকে পিছন দিক দেখলেন, দেখেন যে গতকালকে যাকে দেখা হয়েছে সেই লোকটাই, একই সিমটম, অজুর পানি হাত থেকে ঝরতেছে, অর্থাৎ তাজা অজু করছে। কি করছে ভাই? তাজা অজু। তৃতীয় দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মেসেজ দিলেন। উনি আসার আগেই আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয়। আল্লাহর নবী তার নিজের পক্ষ থেকে একটি কথাও বলেন না, ওহী ছাড়া একটি কথা তার নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলেন নাই। আল্লাহর নবী বলতেছেন, এখন যিনি আসতেছেন এই লোকটা জান্নাতি। সাহাবীরা ঘুরে দেখেন যে সেই একই ব্যক্তি। তাহলে একই ব্যক্তির ব্যাপারে নবীর সাক্ষী কয়দিন হইল? 3 দিন।
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলবশ এই লোকটা এমন কি আমল করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছে, আমি একটু দেখতে চাই। অডিট করছে। তৎকালীন সময় মেহমানদারির খুব প্রভাব ছিল, প্রসার ছিল, প্রসিদ্ধতা ছিল। আমাদের বর্তমান সময়ে একটু মেহমানদারির খুবই কমতি হয়, অথচ মেহমানকে সম্মান করা নবীর কি সুন্নাহ। মেহমানকে ইজ্জত করা, সম্মান করা, এটাও ঈমান। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর নবী বলছেন সেজন্য মেহমানের কদর করে। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হন, আখিরাতের প্রতি বিশ্বাসী হন, মরণের পরে আবার আপনাকে জিন্দা করা হবে, এইগুলোতে যদি বিশ্বাসী হন, আল্লাহর নবী বলছেন তোমার কর্তব্য হলো মেহমানকে তুমি কদর করবে। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদেরকে কদর করতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, দাওয়াত চাইয়ে নিতেছেন, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। একটা মানুষকে ভালো মন্দ বলার জন্য দুইটা কাজ ছাড়া মানুষকে ভালো বলা যাবে না, মন্দও বলা যাবে না। একটা হলো তার সাথে সফর করতে হবে। কি করতে হবে? তার সাথে ওঠা বসা করতে হবে, সফর। আপনি তার সাথে কোনো দিনের জন্য ওঠা বসা করেন নাই, তাকে আজগুবি বলে দিলেন তুমি মন্দ তুমি ভালো, এটা গ্রহণযোগ্য নয়। আর একটা হলো লেনদেনে শুদ্ধতা থাকতে হবে। একটা লোকের সাথে আপনি দীর্ঘদিন যাবৎ লেনদেনের কোনো প্রকার ত্রুটি করে না, এই দুইটা গুণ কারো মধ্যে যদি থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি ওই লোকটাকে ভালো বলতে পারো। কোন দুই গুণের বদলতে মানুষকে ভালো বলা যায়? একটা হলো ওই লোকটার সাথে ওঠা বসার কারণে, আর একটা হলো লেনদেনের কারণে। এই দুই গুণ যার সুন্দর, এই দুই সুন্দর গুণ নিয়ে একটা মানুষ সুন্দর হতে পারে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, কারণ ওই লোকটার বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 দিন বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এখন যিনি আসতেছেন সে জান্নাতি। এমন কি আমল করে? দাওয়াত চাইলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত তিনি দেন, যা ঠিক আছে আমার বাড়ি তুমি মেহমান। আসলে উদ্দেশ্য দাওয়াত খাওয়া ছিল না, উদ্দেশ্য ছিল তার জীবন চরাচর, তার জীবনের ওঠা বসা কেমন, তার আমল কেমন, অডিট করা। একটা মানুষকে না জেনে তো কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়া যায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল তার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে নবী তাকে জান্নাতি বলেছে। কোনো নতুন কিছু আমল দেখলেন না। 3 দিন মেহমান হিসেবে ছিলেন, 3 দিনের মধ্যে কোনো নতুন আমল দেখলেন না, সাধারণ আমাদের মতনই। কৌতূহল বসে তাকে জিজ্ঞেস করছে, ভাই আপনার অনুপস্থিতিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন, আপনি এমন কি আমল করেছেন যে আমলের কারণে আমার নবী আপনাকে জান্নাতি ঘোষণা দিলেন? বলে আমি এমন কিছু আমল করি না, তবে কয়েকটা আমল করি, মাত্র 3টা আমল করি। প্রত্যেক নামাজ পড়ার পূর্বে নতুন ওযু করি। প্রত্যেক নামাজের পূর্বে কি করে ভাই? তাজা ওযু। আপনার ওযু চলে গেছে, আবার ওযু করবেন। অর্থাৎ সর্বদাই আপনার শরীরটা ওযুযুক্ত থাকবে, আপনার আমল নামায় নেকি শুধু জমা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি নিজের নেকিকে বাড়াতে চায়, অন্যতম একটি আমল আছে, সেটা হলো ওযুর হালতে সর্বদাই থাকা। পারবেন না ভাই? এটা কি খুব কঠিন কাজ? ওযুর হালতে থাকবেন। আমার একটা অভ্যাস হলো নামাজ যখনই পড়ি 5 ওয়াক্ত নামাজ, নাকি 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি তাজা ওযু করি। আর সেই সাক্ষী হিসাবে সাহাবীরা তা দেখেছে যে ওযু করছে, তার ওযুর পানি পড়তেছিল টপ টপ করে। আর কি করেন? বলে আর একটি কাজ করি, সেটা হলো আমার কোনো মুসলিম ভাইয়ের
কল্যাণ দেখলে আমার খুবই আনন্দ লাগে। কি লাগে? আমার কোনো সহপাঠী মুসলিম ভাই তারা যদি কোনো কিছুতে উপকৃত হয়, তাদের যদি কোনো কিছুতে কল্যাণ হয়, সেই কল্যাণে আমার আনন্দ হয়। এটা একটা করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আর কি আমল হয়? বলে, আর একটা আমল করি। কয়টা আমল বলছিলাম? 3টা। আর একটা আমল আমি করি। আমার এই দিলের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো মুসলিমের প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই। আমি হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত জিন্দেগি গড়ার চেষ্টা করি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, থামো 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 তো, পাইছি। আমি তোমাকে সাক্ষী দিচ্ছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলতেছি, তোমার এই আমলের কারণেই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরবানি, রমজান এগুলো আমাদেরকে মেসেজ দেয় তাকওয়ার। তাকওয়া কি? বলে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা, হিংসা মুক্ত জিন্দেগি গড়া, কপটতা মুক্ত জিন্দেগি গড়া, লালসা মুক্ত জিন্দেগি গড়া। আমরা কোরবানি করে আবার দিয়ে দিই। যদি আমাদের লালসা থাকতো তাহলে তো সবগুলো খাইতাম, নাকি বলেন? কিন্তু আমরা কিন্তু তা করি নাই, দিয়ে দিছি। তার মানে কি? লালসা মুক্ত জিন্দেগি করার মেসেজ এই কোরবানির মধ্যে রয়েছে। লোভ লালসাকে ছাড়ুন, আত্মোৎসর্গ করেন, নিজের চাইতে অন্যকে প্রায়োরিটি বেশি দেন। আমার নিজের চাইতে অন্য ভাইকে বেশি তালাশ করেন, খোঁজেন। দেখবেন যে আপনি হলেন প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ হওয়ার মেসেজ এই কোরবানির মধ্যে রয়েছে। আমরা পারবো না ভাই? আমরা হিংসা বিদ্বেষ ছাড়তে পারি না? আজকের থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হইলাম, কোরবানির থেকে প্রকৃত শিক্ষা পাইলাম যে আমরা মানুষের খোঁজখবর নেব, হিংসা বিদ্বেষ ছেড়ে দেব। একটু আমরা মুখে বলি তো, আজকের থেকে আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দিলাম, বলেন তো? কোরবানির গোশত যেভাবে আমরা মিলেমিশে নিয়েছি, একে অপরে ভাই ভাই হয়েছি, ওইভাবে আমরা সমাজ জামাত করব। পারবো না ভাই? আমাদের দিলের মধ্যে কারোর প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ তাআলা নবী মেসেজ দিয়েছেন, তোমরা ইবাদতের ক্ষেত্রে ভাই ভাই হয়ে যাও, অন্যায়ের ক্ষেত্রে ভাই হওয়া যাবে না। ভাই হতে হবে কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। যারা নামাজ পড়ে নাই তারা ভাই না। আমি শুনে আশ্চর্য হইলাম, ফজরের নামাজে 9 জন হয়েছেন। এটা এই মসজিদে নামাজ কায়েম হয় নাই। আজকে জুমার নামাজে মসজিদ ভরে গেছেন, ফজর নামাজে 9 জন হয়েছেন, মসজিদে নামাজ কায়েম হয় নাই। নামাজ কায়েম হবে তখন জুমার নামাজে মুসল্লি যত হবে, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি তত হবে, এই মসজিদে নামাজ কায়েম হয়েছে। আমরা কি মসজিদে নামাজ কায়েম করতে পারি না ভাই? আমাদের যত ব্যস্ততাই থাক, নামাজের সময় অন্তত পক্ষে নামাজটা পড়ে তারপর আমরা কাজ করব। ভাই ভাই হতে চাই। ইবাদতের ক্ষেত্রে আমরা কখনোই পৃথক হতে পারবো না। আমরা পৃথক না হয়ে একে অপরে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে ভাই ভাই হব। কোরবানির মেসেজ এটাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির সঠিক মেসেজ বোঝার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওমা